এসআইআর এর উদ্দেশ্য কি? বিশুদ্ধ ভোটার তালিকার জন্য অবৈধ ও মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিএলওর সঙ্গে সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বিএলএদের যাওয়ার অনুমতি দিয়েছে কমিশন। স্থানীয় মানুষদের চিনতে তথ্য দেওয়ার কাজে তারা সাহায্য করছেন বিএলওদের। এবার তৃণমূল কর্মীর মা মৃত এটা বলে দেওয়ায় বিএলএকে মারধরের অভিযোগ উঠছে। যে মহিলা বিএলএ আক্রান্ত হয়েছেন তিনি বিজেপি কর্মী। জানা গিয়েছে তার অপরাধ ছিল তৃণমূল কর্মীর আত্মীয় যে মারা গিয়েছেন তিনি সেটা বিএলওকে বলে দেন। ব্যাস, এরপরেই নাকি রাগে অগ্নিশর্মা হয়ে তাকে মারধর করলো তৃণমূলের তরফের লোকজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগড়ি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিএলএ। আক্রান্ত মহিলা বিজেপি কর্মী প্রতিমা মালিকের অভিযোগ, সকালে এসআইআর এর ফর্ম দিতে আসেন সংশ্লিষ্ট বিএলও। এলাকার এক ভোটার শৈলবালা মালিক জীবিত না মৃত সেটা জানতে চাইলে তপতি মালিক শৈলীবালা মালিককে মৃত বলে জানিয়ে দেন। এরপরই মৃত ভোটারের আত্মীয়রা তার উপরে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করেছে। মারের চোটে তিনি অজ্ঞান পর্যন্ত হয়ে যান। তাকে উদ্ধার করে তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অভিযোগ, প্রতিমা মালিককে মারধরের ঘটনায় যুক্ত সকলেই তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। সন্ধ্যায় প্রতিমা মালিক ৩ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি বলছেন প্রতিমা মালিক শোনাবো। শাশুড়ি মৃত, খালি বলেছি যে তোমার শাশুড়ি তো মৃত, এই কথা নিয়ে অশান্তি হয়েছে। কে বলেছিল? আপনি বলেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম। তা যার মা মারা গেছে সে ঝগড়া করছে, তার পরিবার ঝগড়া করছে, তার ছেলে তার দেওয়ার পর আমাকে মেরেছে। ফাঁসি নিয়ে এসে মেরেছে, পেটে লাঠি মেরেছে, গলা মেরেছে। যারা মেরেছে তাদের নাম? রাহুল মালিক, শান্তনু মালিক। এরা মেরেছে? এদের বিরুদ্ধে কি অভিযোগ করলেন? কি চাইছেন আপনি এখন? এখন চাইছি ও মেরেছেলের গায়ে হাত দিয়ে চলে তুলতে। যারা মেরেছে তাদের কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ আছে? আছে, তৃণমূলের সঙ্গে। কি করে তারা? তারা এমনি কাজকর্ম করে। তারা কি করে? তৃণমূলে এমনি কাজ করে। তৃণমূলে কাজ করে বলতে নেতা না কর্মী? না, নেতাও নয়, কর্মী মানে নেতা না, এমনি ছোটখাটো নেতা। ঘটনার সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, তৃণমূল মৃত ভোটারদের তালিকা থেকে বাদই দিতে চাইছে না, তারা সেই নামগুলো রেখে দিতে চাইছে। বিজেপি কর্মী তপতি মালিক সহযোগিতা করেছেন। শুধুমাত্র বিজেপি করার জন্যই কিন্তু তাকে মারধর করা হয়েছে। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী কি বলছেন শোনাবো। আমরা দেখতে পাচ্ছি যে মৃত ভোটার, সেই মৃত ভোটারটা যে সংশোধন সেটাও করতে দিচ্ছে না তৃণমূল। আজকে আমাদের বালিগড়ি ২ নম্বর অঞ্চলের এই মহিলাকে উনি প্রতিবাদ করেছিলেন। প্রায় 1 বছর হয়ে গেছে, উনি মারা গেছেন। ওনার নামটা বাদ দেওয়ার জন্য উনি সহযোগিতা করেছেন যে নামটা বাদ দেওয়া হোক। শুধুমাত্র সেই কারণে তাকে মারধর শুধু নয়, তার পর্যন্ত করা হয়েছে। আজকে আমরা তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন উনি, এবং ওনার সাথে আমরা এসেছি। উনি শুধুমাত্র বিজেপি করেন, এটাই তার অপরাধ, এবং যারা করেছে এরা তৃণমূল করেছে। এর পিছনে কি কারণ আছে আমরা এখনো বুঝতে পারছি না। তবে এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ আমরা তারকেশ্বর থানাতেও জানিয়েছি, এবার আমরা ভিডিওতেও জানাবো। এবং আমরা দেখতে চাই এই ধরনের মৃত ভোটারদের বাতিল করতেই হবে, কারণ এসআইআরটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আজকে তা নাহলে সম্পূর্ণ হবে না। বাংলাদেশিরে যে অনুপ্রবেশকারী আজকে ঢুকেছে সেটাও যেমন একটা ব্যাপার, তার থেকেও ভয়ানক ব্যাপার। দীর্ঘদিন ধরে বহু মৃত মানুষ আজকে এই ভুতুরে ভোটার তালিকা হয়ে রয়েছে। এগুলো সংশোধন করতে হবে এবং আমাদের কর্মীরা যথেষ্ট খাটছে। আমার মনে হয়
এটা ফলপ্রসূ হবে। আমি গণেশ। এ বিষয়ে তৃণমূলের বিধায়ক রমেন্দ্র সিংহ রায় বলছেন যে যার বাড়িতে আত্মীয় মারা গিয়েছেন বাড়ির লোকেরাই বিষয়টা জানাবেন, বিজেপির বিএলএ এই বিষয়টা জানবেনই বা কেন আর জানাবেনই বা কেন। পাশাপাশি বিএলওর বিরুদ্ধেও তিনি অভিযোগ করছেন, তার অভিযোগ বিএলও সেই বাড়ির লোকেদের জিজ্ঞাসা না করে কেন এজেন্টকে জিজ্ঞাসা করছে। তৃণমূল বিধায়ক কি বলছেন শোনাবো। আমি বলছি এসআইআর এর সিস্টেমটা বিএলওরা বাড়ি বাড়ি যায়। সুতরাং আমার বাড়িতে 2025-এ লিস্ট ধরে যে ভোটার লিস্টটাতে লোকসভা ইলেকশন হয়েছে যাদের নাম আছে সেই নাম অনুযায়ী ইউনিমারেশন ফর্ম দেবে। তারপর প্রতিদিনই তো কত মানুষ মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার বাড়ির কে মৃত এই আইডেন্টিফাই তো আমি করব, বা তার ফর্মটা তো আমরা ফিল আপ করবো, সেই ব্যক্তি করবে, নাহলে তার ব্লাড রিলেশন। সুতরাং বিজেপি কর্মী কাছে কেন বিএলও খোঁজ নেবে পাশের বাড়ি, আর বিজেপি কর্মী ইন্টেনশনালি অপর বাড়ির কে জীবিত আর কে মৃত সেই খবর দেবে। সুতরাং এখানেই তো তারা আইন বিরুদ্ধ কাজ করছে। বিএলও তিনি আইন বিরুদ্ধ কাজ করলেন, অপরের কাছ থেকে অপর বাড়ির খোঁজ নিতে যে, আর ওই বিজেপি কর্মী তিনি বলছেন আমি বিজেপি কর্মী, সুতরাং সে তো তৃণমূলের বিরোধিতা করবেই। সে ওই ফ্যামিলিটা হয়তো তৃণমূলকে সমর্থন করে, তাই মিথ্যা অভিযোগ করছে। কারণ বিএলওর উচিত বাড়ি বাড়ি যাওয়া, যার নামে ফর্ম বেরিয়েছে সেই বাড়িতে সেই ফর্ম পৌঁছে দেওয়া। মৃত হলে সেই ফর্ম ফিল আপ হবে না। আর একটা অভিযোগ করছে যে তৃণমূল নাকি মৃত ভোটারদের নাম রেখে দিতে চাইছে ভোটার লিস্ট, বিজেপির অভিযোগ। আরে ফর্ম তো এখনো জমাই করছে না, এখন তো ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে। আগে দেখুক যে ফর্ম কি জমা পড়ছে, তারপর তো নির্বাচন কমিশনার, এত তার কলেবর, এত তার পরিধি, তিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার, কে সঠিক কে বেঠিক এর জন্যই তো এসআইআর করছেন। তাহলে ভুল সংশোধন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। ফর্ম তিনি দিতে বলেছেন, বিএলওর উচিত বাড়িতে ফর্ম দেওয়া। ফর্ম ফিল আপ যদি মৃত ব্যক্তির নামে হয়ে থাকে, নির্বাচন কমিশনারের যা অ্যাক্টিভিটিস আছে, যা তার পরিকাঠামো আছে, তার মাধ্যম দিয়ে তিনি রেকটিফাই করছেন। এরই নাম তো এসআইআর। প্রকৃত থাকবে, অপ্রকৃত বাদ যাবে। তাহলে সেখানে নির্বাচন কমিশনার নিজেই তো নিজের ব্যর্থতা স্বীকার করছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।